পিসিমণির এখনকার অবস্থাটা পিসেমশাইকে বলেছিস? কি বলছো? বলছি পিসিমণির এখনকার অবস্থা, মানে এই যে পিসিমণি হাঁটাচলা করতে পারেন না, এ কথা পিসেমশাই জানেন? সেটা তিনি কি করে জানবেন? তুমি বললেই জানতে পারবেন, আবার কি করে জানবেন? আমি তো কিছু বলিনি। বাহ, চমৎকার। অথচ তাকে এখানে নিয়ে আসার কথা বলবার জন্যে দাদাকে, তোমার বড় মামুকে বলবার জন্য একেবারে ব্যস্ত হয়ে পড়েছো। বেশ, তো তোমরা যদি চাও যে তিনি এখানে না আসুন তাহলে বলে দাও, অন্তত মাকে তাহলে আমি নিয়ে যাই, সেই ব্যবস্থাটা করো। চুপ কর। আচ্ছা, তোর বাবা মার ব্যাপারে তুই সবসময় কথা বলবি আর আমরা সব শুনবো না? কি ভেবেছিসটা কি ওনারা আমাদের কেউ নন? কি আশ্চর্য, শুধু শুধু আমাকে ধমকাচ্ছ কেন? কি হয়েছে সেটা বলো না। তুই যাকে এ বাড়িতে নিয়ে আসতে চাইছিস তার সঙ্গে আমাদের এ বাড়ির কারো যোগাযোগ নেই বটে, কিন্তু উনি যে একজন মানি লোক সেটা তো জানিস। তাহলে কার কাছে তাকে নিয়ে আসছিস? বৌদি, মা বাবার সম্পর্কটা কিন্তু এখনো আইনত আছে। ওসব আমি জানি না। পিসিমণির এখনকার অবস্থাটা পিসমশাইকে বলে তাকে এখানে নিয়ে আসতে হবে, এই আমি বলে দিলাম। আশিস, তুই বুঝতে পারছিস তো, মানে তো বৌদি বলতে চাইছেন যে... দাঁড়াও দাঁড়াও, আগে আমাকে বলতে দাও, তারপরে তুমি যা বলার বলো। হ্যাঁ, কি বলবি বল। আমি বলছিলাম বৌদি, মা পঙ্গু হয়ে গেছে বলে তো মায়ের অধিকারটা শেষ হয়ে যায়নি। আশিস, আমি এত বড় বড় কথা জানি না, বুঝতেও চাই না। পিসিমণি যে এখন চলাফেরা করতে পারেন না, অক্ষম, সেই কথাটা পিসেমশাইকে জানাতে হবে। তারপরে তাকে জিজ্ঞেস করবি যে উনি এখানে আসতে চান কিনা। তা সত্ত্বেও যদি উনি আসতে চান তাহলে তাকে নিয়ে আসবি। বাবার মতামতের জন্য তোকে চিন্তা করতে হবে না। আশিস, তুই বুঝতে পারছিস তো যে বৌদি কি বলতে চাইছে? আমি এখনো বুঝতে পারছি না দাদাভাই যে তাকে সব কথা কেন জানানো দরকার। কারণ পিসেমশাইয়ের বয়স হয়েছে। পিসিমণির এখনকার অবস্থাটা উনি শুনলে ওনারও একটা ধাক্কা লাগতে পারে। সেই ধাক্কাটা যাতে উনি আগে থেকে সহ্য করতে পারেন সেই জন্য তাকে তৈরি করে রাখার দায়িত্বটা হচ্ছে তোমার। কারণ তুমি পিসেমশাইকে এ বাড়িতে আনতে চাইছো, তিনি স্বেচ্ছায় আসছেন না। বুঝতে পেরেছো?